পুরো ঢাকা শহরটাতে সিমেন্ট দিয়ে তৈরি। ঠিকই বলছো। ঢাকা শহরের মানুষগুলো কি এরকম মামা? আরে মা, তোরে যার কাছে রেখে আসমু সে খুব ভালো মানুষ, তোরে মায়ের মতো আদর করবো। মায়ের মতো কি কেউ আদর করে মামা? কেয়া তোর মার ছোটবেলার সই ছিল। আমি জানি, মার কাছে তার অনেক গল্প শুনছি। তোর কোনো অযত্ন হবে না। তুমি কি আজকেই চলে যাবা? পাগল হয়েছস? আমার কি থাকার উপায় আছে? আমার ফিরতি ট্রেনেই ফিরতে হইব। ওই রিক্সা, তাড়াতাড়ি যাও। হ্যালো। আরে বলিস না টুম্পা, আজকে কি ড্রামাটিক একটা ব্যাপার হয়ে গেল। তোর ভাগ্যটা ভালো। আর বলিস না, আজকের দিনটা যদি বাই চান্স মিস হয়ে যেত আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হতো না। দেখিস, আমার চাইতে তুই অনেক বেশি মার্ক পাবি। তুই কিভাবে বুঝলি? সাহেব ভাই তোর জন্য স্পেশালি অ্যাসাইনমেন্টটা করেছে। কেন? তুই স্পেশাল বলে। কি যে বলিস না, দেখি এবার মফি সাহেব কি করে। শোন, এইসব কথা শুনলে কিন্তু উনি অনেক ক্ষেপে যাবে। গ্রাফিক ডিজাইনের উপর উনি কিন্তু অনেক এক্সপার্ট। তাই নাকি? হুম। রূপচর্চা করছিস নাকি? মডেলিং করলে একটু একটু নিজের প্রতি সচেতন তো হতেই হবে। তোর খবর কি? আমার খবর খুব ভালো। কিরকম? কিরকম? আমার যে অ্যাসাইনমেন্টের ঝামেলা শেষ হয়ে গেছে। কে করে দিল? সাই ভাইয়া। সাহেব ভাই মানে? আরে যে আম্মু একটা ভেজিটেবল মঙ্গল ঠিক করছিল না? কি কি নাম দিয়েছিস? ভালো তো নামটা। আরে ওই সাইড ভাইয়ের হচ্ছে ওই ভেজিটেবলস মঙ্গল। তাই নাকি? হ্যাঁ। কি বলিস? তো কিরকম দেখতে, কেমন লোকটা? কেমন? পুরো মিস্টার মুভিস গোবাইজা। গোবাচ্চা? কি সব নাম যে তুই দিস না। তো সেই গোবাচ্চা করে দিল সব অ্যাসাইনমেন্ট? আই হোপ অনেক ভালো হবে। হ্যাঁ, সেটা রেজাল্ট দিক, তারপর বোঝা যাবে। অবশ্যই। করবি নাকি? ম্যানিকিউর প্যাডিকিউর করে দিব? না, মেমরিতে অনেক সুন্দর। ও টেস্টি কর। ও আমরা কে কার কাছে যাচ্ছ? কোনে যাবে? আমরা কে ম্যাডামের কাছে আসছি। আম্মা তো বাসায় নেই, ঢোকা যাবে না। তোমার খালাম্মা জানে আমরা যে আসছি। কিন্তু আম্মার অনুমতি ছাড়া তো আপনাকে আমি ভিতরে যেতে দিতে পারবো না। মামা ফোন করো। না,
হ্যালো, হ্যালো, কেয়া? মিনের ভাই বলেন। আরে তোমার দারোয়ান তো আমারে ঢুকতে দিতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, ওনাদেরকে ঢুকতে দিচ্ছ না কেন? ওনাদেরকে উপরে নিয়ে বসতে দাও, আর টিয়াকে বলো চা নাস্তা দিতে। জি জি খালাম্মা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি খালাম্মা। আর নেন চা বিস্কিট খান। আমার নাম টিয়া, এই বাড়িই থাকি। আপনারা কি বেড়াইতে এসেছেন? হ না, মানে এটা আমার ভাগ্নি, তোমার ম্যাডামের সইয়ের মাইয়া। এখন থেকে এখানে থাইকা লেখাপড়া করব। ও আচ্ছা, তা কিছু যে খাইতেছেন না, খান আপা খান খান। এটা বুঝি তোমার ম্যাডামের বড় মাইয়া? ও ফারা আপা, ও রূপে আখি। ছোটবেলা দেখছি। মারে, আমার তো এখন যাইতে হইব। এখনই যাবা? বাড়িতে একটা মাসিও নাই, এখনই গিয়া ট্রেন ধরতে হইব। আমার কেমন যেন লাগছে। কোনো সমস্যা নেই, তোর খালা আসুক, দেখবি কত ভালো মানুষ। শোন মা, মায়ের মতো শ্রদ্ধা করবি, তার খেদমত করবি, কোনো সমস্যা হলে তাকেই বলবি। হ্যালো, হ্যাঁ মিনার ভাই বলেন। কে শোনো, নাইমাকে আমি রেখে যাচ্ছি। ভাইয়া ভাত খেয়ে যাবেন না? না না, ভাত খাওয়ার সময় নেই, এখনই ট্রেন ধরতে হইব। আমি সামনের মাসে আসতেছি। আচ্ছা রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। মা, ভালো মতন থাকিস, আমি সামনের মাসেই আসবো, কেমন? আসি, হ্যাঁ? আসি। খান আপা। বল আমি কি করি কত? বন্ধু জন আব্রাহাম, তুমি তো হেভি ড্রামা দেখাইলা। হ্যাঁ, আসলে ফ্লোরা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল না, মনে হলো যে সপ্তম আশ্চর্য দেখতেছে। হুন, সপ্তম আশ্চর্য তো একটা সুন্দরবন, হ্যাঁ। তোরা তো আবার সুন্দরবন মনে করেন নাই তো? এই ইয়ার কি রাখ। আচ্ছা, তখন মনে হয় আমারে খুব হ্যান্ডসাম লাগছিল না? তা লাগবো না, দেখতে হইব না বন্ধুটা কার। হয়েছে কি, ও কি করবে না করবে আসলে বুঝে উঠতে পারছিল না। পরে দৌড়ে গিয়ে গাড়ি থেকে অ্যাসাইনমেন্ট শিটগুলি নিয়ে এসে আমার সামনে এগিয়ে দিল। তুই তখন কি করলি? আমি তখন একটু ভাব দেখালাম। কেন? শোন, একটু আগেই তো আমাকে ফেল না ভেবেছিল, অফিস টফিস বলেছে। সাবাস বন্ধু সাবাস। তারপরে? হ্যাঁ, কত রিকোয়েস্ট করলো বুঝছিস, পারলে পায়ে ধরে। মাই গড, হেভি এক্সাইটিং। ওর অবশ্য সিচুয়েশন বুঝে রাজি হলাম। তা তুই কোথাও বসে একটু গল্প টল্প করতি? আমার
অবশ্য ওই মুহূর্তে না গলাটা শুকিয়ে আসছিল, অবশ্য সাহস ছিল। এরকমই তো চাই। শোন দোস্ত, মেয়েটা কিন্তু খুব সুন্দর। খালি সুন্দর স্টুডেন্ট পাইলে তো হইব না, তোমারও সুন্দর হইতে হইব। কিভাবে রে? আর একটু ফেসিয়াল টিশাল কর, চুলের স্টাইলটা একটু চেঞ্জ কর, একটু হিরো হিরো ভাবান। শোন, নতুন জামা কাপড় কিন, এরকম চান্স কেউ মিস করে না। চল কোথায় যাবো? ভেজিটেবল মার্কেটে। কেন, ঘরে তো বাজার আছে তো। বন্ধু, তোমার ভেজিটেবল থেরাপি দিব। হ্যাঁ। তোমার চোখের নিচে কালি পড়ছে। চলো। তাই? আপা কিছু যে খাইতেছেন না, খান, ভেজিটেবল খান। ভেজিটেবল খাইলে চেহারা গেলে মার বাড়ে। মাশাআল্লাহ, আপনার যে সুন্দর গেলে মার। আমি রোজ 2 বাটি ভেজিটেবল খাই। মডেল তো কত কি যে খেয়াল রাখুন লাগে। কাল আবার ফটো বেশন আছে, ফটো বেশনে যাবো। আপা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ না। কেউ নাই মানে? মা বাবা মরে গেছে? ও, তাহলে তো আপনি এতিম। আমারও কেউ নাই, আমি এতিম। থাক আপা, মন খারাপ করেন না। আপনি খাইলাম, আমি ঘর তোটা একটু গুছাই। হ্যাঁ, খাইলাম আপা।